দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তারের বিষয়ে আরও বিস্তারিত জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এস সাফায়েত। সাফায়েত সাফায়েত, গ্রেপ্তারের পর বেনজিরকে কোথায় রাখা হয়েছে এবং দেশে পাঠানোর বিষয়ে দুবাই পুলিশ বা দূতাবাসের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন, দুদকে করা মামলায় সাবেক আইজিপি পুলিশ প্রধান বেনজির আহমেদকে কিন্তু আটক করেছে সংযুক্ত আরব আমিরাত প্রশাসন তথা দুবাই পুলিশ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাস আবুধাবি কিংবা বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যে খবরটি আমরা গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কিন্তু এই খবরটি ছড়িয়েছে এবং সেখান থেকে কিন্তু সবাই জানতে পেরেছে। তবে এই ব্যাপারে কিন্তু যেটি আবারও বলছি যে এখানকার যে বাংলাদেশ দূতাবাস আবুধাবি কিন্তু বাংলাদেশ কনসাল জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের পর কিন্তু বেনজির আহমেদ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কৌশলে দেশ ত্যাগ করেন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নেন। আমরাও এই খবরটি এভাবেই জানতাম যে তিনি দুবাইতে অবস্থান করতেন। তবে তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন না বা প্রকাশ্যে তাকে কখনো সেভাবে দেখা যায়নি। আর আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, তিনি এখানে নিশ্চয়ই কোনো একটি রেসিডেন্সি বা কোনো একটি ভিসায় এখানে অবস্থান করতেন। যেহেতু তিনি সরকারি চাকরিজীবী, তারপরেও তিনি সেটি গোপন করে পাসপোর্ট গ্রহণ করেন এবং সংযুক্ত আরব আমিরাতে আসেন এবং বিপুল পরিমাণ অর্থ কিন্তু মানি লন্ডারিং এর মাধ্যমে বা অর্থ পাচারের মাধ্যমে কিন্তু এখানে তিনি অবৈধ সম্পদ এর মাধ্যমে তিনি ফ্ল্যাট কিনেছেন, এখানে বিনিয়োগ করেছেন এবং সেই বিনিয়োগের মাধ্যমে তিনি বিনিয়োগকারী বা ইনভেস্টর ভিসা এবং এই বিনিয়োগের পরিমাণ যদি দুবাইয়ের দিরহামের হিসাবে 2 মিলিয়নের উপরে হয় তবে তার গোল্ডেন ভিসা পাওয়ার কথা এবং সেই ভিসাতেই কিন্তু এতদিন তিনি এখানে অবস্থান করছিলেন। ইন্টারপোলের সহায়তায় বর্তমানে তাকে আটক করা হয়েছে এবং তাকে কিভাবে দেশে ফেরানো হবে, কবে নাগাদ দেশে ফেরানো হবে এ বিষয়ে আনুষ্ঠানিক এখনো কিছু জানানো হয়নি দূতাবাসের পক্ষ থেকে। আমি বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, যে কারণে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে সপরিবারে দুবাইতে বসবাস করছেন এমনটি খবর গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন সূত্রে এখানে হয়ে থাকলেও কিন্তু সেভাবে তাকে কখনোই প্রকাশ্যে দেখা যায়নি। তিনি অনেকটা নিবিড় আত্মগোপনেই ছিলেন এখানে, এমনটি সর্বশেষ খবর। বর্তমানে তার আটকের পর এখন তাকে দেশে ফেরানো নিয়ে এক প্রকার উচ্ছ্বাস কাজ করছে সাধারণ প্রবাসী এবং বাংলাদেশি যারা আছেন সবার মধ্যেই, যে তাকে দ্রুত যেন দেশে ফেরানো হয় এবং দেশে ফিরিয়ে যে বিচারিক কার্যক্রম রয়েছে সেই আইনের আওতায় নিয়ে তার দৃষ্টান্তমূলক বিচার যেন সম্পন্ন করা হয়, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। এই ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বেনজির আহমেদ আটক এবং তার দেশে ফেরানোর ব্যাপারে সর্বশেষ। সাফায়েত, আপনাকে ধন্যবাদ।